হ্যালো বন্ধুরা, বিশ্বের কিছু দেশ এমন পর্যায়ে পরিবেশ দূষণ করছে যে সেখানে বেঁচে থাকাই দুঃসাধ্য। এই দেশগুলো একদিকে বিখ্যাত হলেও অন্যদিকে নোংরা পরিবেশ তাদের জন্য মারাত্মক সংকট তৈরি করেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সাধারণ মানুষ নিজেরাই তাদের নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। নাম্বার 1, ভারত। চলুন ভারত থেকেই শুরু করি। ভারত তার বিশাল সংস্কৃতি, বলিউড এবং প্রযুক্তির জন্য বিখ্যাত, কিন্তু একই সঙ্গে এটি বিশ্বের অন্যতম দূষিত দেশও বটে। চলুন জেনে নেই ভারত কিভাবে এত নোংরা। আপনি জানলে অবাক হবেন যে দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরগুলোতে রাস্তায় ময়লা, প্লাস্টিকের স্তূপ এবং বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে বেঁচে থাকা কঠিন। এর কারণ কি? কেন নোংরার তালিকায় ভারত? আসলে অতিরিক্ত জনসংখ্যা, খোলা জায়গায় ময়লা ফেলার অভ্যাস, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি আর সরকারের হেয়ালিপনা তো আছেই। শুধু তাই নয়, এখানে সাধারণ মানুষরাও মন প্রাণ দিয়ে পরিবেশ নষ্ট করছে। যেমন রাস্তার পাশে ময়লা ফেলা, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার দেশটিকে আরও নোংরা করে তুলেছে, যার কারণে গরিবদের খুবই করুণ অবস্থা। বস্তির মানুষরা দূষিত পরিবেশে বাস করে, বিশুদ্ধ খাবার ও পানির অভাবে বিভিন্ন রোগে ভুগছে, যেমন বায়ু দূষণে হাঁপানি এবং ফুসফুসের রোগ বাড়ছে। শুধুই কি ভারত? না, এর থেকেও ভয়ঙ্কর অবস্থা আছে অন্য একটি দেশে। চলুন দেখে নেওয়া যাক। ততক্ষণে কিপটামি না করে ভিডিওতে লাইক দিয়ে দিন। নাম্বার 2, ইন্দোনেশিয়া। কি ভাবছেন এত সুন্দর দেশটির গায়ে কালো দাগ লাগাচ্ছি কেন? ইন্দোনেশিয়া এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে বালি দ্বীপের জন্য বিখ্যাত, কিন্তু অন্যদিকে এর পরিবেশ দূষণ মারাত্মক। কিন্তু কিভাবে এত সুন্দর দেশটি নোংরা দেশের তালিকায়? আসলে জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। এটি জাভা দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত। জাকার্তা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্র। কিন্তু জাকার্তার রাস্তাগুলো ময়লা, আবর্জনা আর প্লাস্টিকে ভরা। আর যেহেতু এটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি, তাই এখানকার সমুদ্রের পানিও দূষিত। শুধু তাই নয়, শহরটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি হওয়ায় প্রায়শই বন্যা ও পানির স্তর বৃদ্ধির সমস্যার সম্মুখীন হয়। এখানকার পরিবেশ নোংরা হওয়ার কারণ প্লাস্টিক বর্জ্য, খোলা জায়গায় বর্জ্য পোড়ানো এবং সাধারণ মানুষেরাও কোনো বাধা তোয়াক্কা না করেই নষ্ট করছে পরিবেশ। এটা অনেকটা দ্য ডে আফটার টুমরো মুভির কাহিনীর মতো। যেমন রাস্তাঘাট, নদী ও সমুদ্রের পানিতে প্লাস্টিক, ময়লা, আবর্জনা ফেলে পরিবেশের 12টা বাজিয়ে দিচ্ছে। পরিবারগুলো ডায়রিয়া এবং পেটের রোগে আক্রান্ত হয়ে পড়ছে। আর যেহেতু তারা নোংরা পরিবেশে বসবাস করে জীবনযাপন করছে, সেহেতু দূষিত পানির কারণে ডায়রিয়া ও ত্বকের বিভিন্ন কঠিন সমস্যায় ভুগে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছে। শুধু ইন্দোনেশিয়া নয়, পরের দেশটি আরও বড় সংকটে, যা আপনি ভাবতেও পারছেন না। তবে আশা করি এতটুকু ভাববার শক্তি আপনার আছে যে এই ধরনের ভিডিও রোজ দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আর দেরি কিসের, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 3, বাংলাদেশ। বন্ধুরা, বাংলাদেশ তার গার্মেন্টস শিল্প এবং সুন্দরবনের জন্য বিখ্যাত, কিন্তু পরিবেশ দূষণেও পিছিয়ে নেই। চলুন জেনে নেই কিভাবে নোংরা আবর্জনার টপ 5-এ উঠে আসলো এই দেশটি। আসলে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বায়ু দূষণ এবং রাস্তায় ময়লা আবর্জনা এমন পর্যায়ে যে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া কঠিন। এতটা নোংরা হওয়ার কারণ শিল্প কারখানার বর্জ্য এবং প্রচুর পরিমাণ প্লাস্টিক ব্যবহারের প্রচলন দেশটিকে ডাস্টবিন বানিয়ে রেখেছে। এখানকার সাধারণ মানুষরা পরিবেশ নষ্ট করতে কোনো অংশে পিছিয়ে নেই। খোলা জায়গায় ময়লা ফেলা, ড্রেন ও নদীতে আবর্জনা ফেলা, যেখানে সেখানে মল ত্যাগ করা, এ যেন তাদের নিত্যদিনের রুটিন। আর তাদের এই রুটিনের ফলে নিজেদের পাশাপাশি গরিবদের অবস্থা খুবই নাজেহাল। ঢাকার বস্তি এলাকাগুলো দূষণের কারণে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে, যার কারণে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত অনেকেরই ক্যান্সার, ত্বকের রোগ এবং শ্বাসকষ্ট বাড়ছে। এবং বিশুদ্ধ পানির অভাব এবং স্বাস্থ্যসেবার সংকটে ভুগছেন আরও অনেকে। তবে বাংলাদেশ নিয়ে আরও বলতে গেলে 2 ঘন্টায় বলা শেষ হবে না। কিন্তু এখন এমন একটি দেশের সাথে পরিচয় করিয়ে দেব যেখানকার অবস্থা আরও করুণ। নাম্বার 4, পাকিস্তান। বন্ধুরা, পাকিস্তান তার ঐতিহ্যবাহী খাবার ও ঐতিহাসিক স্থানগুলোর জন্য বিখ্যাত, কিন্তু যদি পরিবেশ দূষণের কথায় আসি তাহলে বলবো দূষণে এই দেশটি মাস্টারপিস। চলুন জেনে নেই কিভাবে নোংরার তালিকায়। করাচি হলো পাকিস্তানের বৃহত্তম শহর এবং সিন্ধু প্রদেশের রাজধানী। এটি আরব সাগরের উপকূলে অবস্থিত এবং পাকিস্তানের অর্থনৈতিক, বাণিজ্যিক ও শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত। তবে শহরে বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম সঠিকভাবে কার্যকর না হওয়ার ফলে আবর্জনা রাস্তাঘাটে জমে থাকে। এতে খালবিল সবই ময়লায় ভর্তি। এর জন্য দায়ী করা হয় জনসংখ্যা বৃদ্ধি ও সরকারের অদক্ষতাকে। খোলা জায়গায় বর্জ্য ফেলা থেকে শুরু করে মল ত্যাগ করা, কোনো কিছুতেই যেন পিছিয়ে নেই এরা। এতে করে দূষিত পানির কারণে দেখা দিচ্ছে টাইফয়েড এবং কলেরার মতো ভয়ঙ্কর রোগ। যাদের বেশি বেশি মামু আছে তারা কোনোভাবে চিকিৎসা চালিয়ে নিচ্ছে, বাট বিশুদ্ধ খাদ্য ও পানির অভাবে গরিব পরিবারগুলো কষ্ট পাচ্ছে। সুস্থ সমাজের আড়ালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মরছে অনেক মানুষ। তবে এবার আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে নোংরা পরিবেশের দেশটি, তাই খাওয়া দাওয়া বন্ধ করে নড়ে চড়ে বসুন। নাম্বার 5, নাইজেরিয়া।
কি নাম শুনে এক্সাইটেড হয়ে গেছেন? আরও অনেক কিছু বাকি আছে, তা শুনলে আপনার ভেতর থেকে সব বেরিয়ে আসতে চাইবে। তবে চলুন জেনে নেই কীভাবে নোংরা এই দেশটি। নাইজেরিয়া তার তেল শিল্প এবং প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত, কিন্তু দূষণের কারণে এটি একটি দুঃখজনক দেশ। দুঃখজনক বলার কারণ সেখানকার প্রধান শিল্প তেল ও রাসায়নিক বর্জ্য লাগোস শহরের পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। এছাড়া লাগোস শহরের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অপরিকল্পিত নগরায়ন এবং নির্মাণ প্রকল্পের জন্য একাধিক ইট সিমেন্টের স্থাপনা, কংক্রিট সড়ক এবং ছোট পুকুর ও ড্রেনের মাধ্যমে বৃষ্টির পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে, যা জলবদ্ধতা এবং বন্যার সৃষ্টি করে। এর ফলে পরিবেশের ক্ষতি হয় এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, যা মানুষের স্বাস্থ্য হুমকির মুখে ফেলে। এবং এখানকার একজন সাধারণ মানুষও পরিবেশ নষ্ট করার উপর পিএইচডি করা। তারা যেখানে সেখানে প্লাস্টিক এবং ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করছে। এমনকি শহরের কিছু এলাকায়, বিশেষ করে বস্তি অঞ্চলে, মানুষ খোলা স্থানে মলমূত্র ত্যাগ করে। শুধু তাই নয়, তারা তেল চুরি করতে গিয়েও পরিবেশ দূষিত করছে। এতে পরিবেশ নোংরা হয় এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। এসবের জন্য গরিব জনগোষ্ঠী নোংরা পরিবেশে বাস করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে, যার কারণে সেখানকার মানুষের শ্বাসকষ্ট, অ্যাজমা, শ্বাসনালীর প্রদাহ, ডায়রিয়া, কলেরা আরও অনেক রোগ যার নামও আমরা কখনো শুনিনি, সেসব রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু থেকে বৃদ্ধ চিরনিদ্রায় মগ্ন হয়েছেন। বন্ধুরা, এই দেশগুলো তাদের উন্নতিতে বিখ্যাত হলেও দূষণ তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কোনো দেশের রাষ্ট্র বা সরকার এক্ষেত্রে কিছুই করতে পারবে না যদি না আমরা সবাই সচেতন হই। একমাত্র আমরা সচেতন হলে পরিবেশের ক্ষতি কমানো সম্ভব। আপনার চারপাশ পরিষ্কার রাখুন এবং দূষণ রোধে ভূমিকা রাখুন। আপনার এলাকার পরিবেশ সম্পর্কে জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সচেতন করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।